যদি পড়ি এটার চাইতে ৭০,০০০ গুণ বেশি পাবো পাগড়ি পড়লে। তাহলে কি করবো? এখন পাগড়ি নাই, তাহলে লুঙ্গিটা খুলে এবার পাগড়ি বাঁধি। লুঙ্গি খুলে এবার পাগড়ি বাঁধিয়েছে, এবার সালাত পড়ছে। বলেন এটা কি সালাত হইল? তার কি সওয়াব হবে? ৭০ তো দূরের কথা, ফরজটাই তো আদায় হইল না। তো ওয়াজ মাহফিল এটা কি নফল ইবাদত, আর জুমার খুতবা ফরজ। সুতরাং এটার গুরুত্ব ওই ওটার চাইতেও অবশ্যই অনেক অনেক বেশি, ঠিক কিনা? আর যদি আপনি এটার চাইতে ওইটাকে বেশি গুরুত্ব দেন তাহলে লুঙ্গি খুলে পাগড়ি পরা হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। গত জুমায় আলোচনা করছিলাম যে সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব এবং কর্তব্য। তার ১ নম্বর ছিল সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তার একটা সুন্দর নাম রাখতে হবে, যে নামটা হবে অর্থবোধক, নবীদের নাম, সাহাবীদের নাম, এবং সবচাইতে পছন্দনীয় ২টা নাম, এক হলো আব্দুল্লাহ, আরেকটা হলো আব্দুর রহমান। এটা হলো পিতামাতার প্রথম দায়িত্ব। ২ নম্বর দায়িত্ব হলো সন্তানের ৭ দিনের মাথায় তাকে আকিকা দিতে হবে। এই আকিকা দেওয়াটা এটা সন্তানের হক। পিতার দায়িত্ব হলো যে সন্তান জন্মগ্রহণ করেছে ৭ দিনের দিনে আকিকা দিতে হবে। আরেকটা ছিল যে তার মাথাটা মুন্ডন করা, নাড়া করা, এবং সেই চুলটাকে ওজন করা, ওজন করার পরে সে অনুপাতে সাদাকা করা। এরপরে ছিল যে সন্তানকে দিন শিক্ষা দেওয়া। এই বিষয়টাই আমরা গত জুমায় আলোচনা করছিলাম। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা দায়িত্ব অভিভাবকদের, সেটা হলো সন্তান যখন যুবক হবে, বালেগ হবে, যখন তার যৌবন পূর্ণাঙ্গ থাকবে, পরিপূর্ণতা পাবে, তখন তাকে বিয়ে দিয়ে দেওয়া। এটা হলো পিতার গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুত তাহরীমের ৬ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ও ঈমানদার মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহকে সাক্ষী দিয়েছো, যারা বলেছো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, এগুলা তোমরা যারা স্বীকৃতি দিয়েছো, স্বীকার করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা শুনে রাখো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তো পরিবারের মধ্যে সন্তান অন্তর্ভুক্ত নয়? অবশ্যই অন্তর্ভুক্ত। ভাইরা আমার, আল্লাহ বলছেন নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। আর আমাদের সমাজের কথা হলো নিজেই বাঁচিলে বাপের না, সব উল্টা। আরে চাচা নিজের জান বাঁচা, অথচ আল্লাহ বলছেন না, শুধু নিজে বাঁচবে আর পরিবারকে বাঁচাবে না, তা হবে না। আল্লাহ বলছেন সূরাতুত তাহরীমের ৬ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীগণ, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো,
ওয়া আনফুসাকুম তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। কেন? আল্লাহর নবী বলছেন, সাহাবীরা শোনো, শোনো উম্মতরা শোনো, কুল্লুকুম রাইন তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। চেয়ারম্যানের দায়িত্ব হলো ইউনিয়নের লোকজনের দায়িত্ব, এমপির দায়িত্ব তার সিট আসনের দায়িত্ব, তার পরিবারের প্রধানের দায়িত্ব হলো তার পরিবারের দায়িত্ব। একজন গ্রামের মাতব্বর মোড়ল তার দায়িত্ব হলো গোটা সমাজের দায়িত্ব। একজন চেয়ারম্যানের দায়িত্ব তার গোটা ইউনিয়নের সমস্ত লোকের দায়িত্ব। একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব তার গোটা দেশবাসী, রাষ্ট্রপতির দায়িত্ব গোটা দেশবাসীর দায়িত্ব। আল্লাহর নবী বলছেন, অকুল্লুকুম মাসউলিন আন মিন রায়াতিহি আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে। সন্তানের দায়িত্বশীল হলো তার বাবা, তিনি অভিভাবক, তার দায়িত্ব হলো সন্তান সঠিক পথে চলছে না বেঠিক পথে চলছে সেই বিষয়টার নজরদারি করা। কারণ এই সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে, হেই তুমি তোমার দায়িত্ব কর্তব্য সন্তানের প্রতি যেটা ছিল তুমি সঠিকভাবে পালন করেছো কিনা। কিন্তু সন্তানের প্রতি যে দায়িত্ব পিতামাতার সেটা অধিকাংশ পিতামাতাই পালন করে না। কেমন কেমন দায়িত্ব? এশার নামাজ 4 রাকাত ফরজ, তারপরে যে 2 রাকাত পড়ি ওটা কি সুন্নত, তারপরে 1 রাকাত বা 3 রাকাত ওটা কি বেতর। এই এশার ফজরের নামাজের পরে যে অতিরিক্ত ফরজ নামাজের 4 রাকাতের পরে 2 রাকাত 3 রাকাত সুন্নত আর বেতর, এই দুইটার চাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার সন্তানটা রাতের বেলায় 10টার দিকে হোটেলের মধ্যে কি করছে এটা জানা। বুঝেন? সুন্নত পড়ার চাইতে জরুরি হলো 10টা বেজে গেছে রাত, আপনার সন্তান এখনো বাড়িতে ঢুকেনি কেন এই খবরটা রাখা। নাকি ও গাঁজাখোরদের সাথে ঘুরে, নাকি ও ফ্যান্সিডিল খোরদের সাথে ঘুরে, এই খবরটা রাখা সুন্নত পড়ার চাইতেও বেশি জরুরি। কিন্তু কি আমরা কি ওটা গুরুত্ব দেই? আজকালকার ছেলে পেলে একাট্টু হবেই, মডার্ন দেশ, ডিজিটাল দেশ, একাট্টু মোবাইল না টিপলে কি হয়, ফেসবুক কি না চালাইলে হয়। মোবাইল টিপুক, ফেসবুক থাক, ভালো কথা, কিন্তু যদি সেটা অসৎ ব্যবহার হয় তাহলে সেটা ক্ষতিকর হবে কি হবে না। আপনার বাড়িতে চাকু আছে না? চাকু, ছুরি আছে, ওই ছুরিটা দিয়ে আপনার বাড়িতে আপনার মাকে যদি একটা আপেল কেটে খাওয়ান, বলেন নেকি হবে কি হবে না? আবার ওই ছুরিটা দিয়ে যদি পার্শ্ববর্তী মানুষকে জবাই করেন গুনাহ হবে কি হবে না? তো মোবাইল থাকুক, ছুরি যেমন থাকবে, মোবাইল যেমন থাকুক, সমস্যা নেই। ছুরি দিয়ে আপনি অবৈধ কাজ করছেন কিনা, মোবাইল দিয়ে আপনি অবৈধ কাজ করছেন কিনা হিসাব হবে, এটা স্পষ্ট কথা। ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও পৃথিবীর মানুষ শুনো, কু আনফুসাকুম তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নার তোমার পরিবারকে বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাও, তোমার ছেলে মেয়েকে বাঁচাও। কোথা থেকে বাঁচাবেন? ওয়া আহলিকুম নার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাপ মাশাআল্লাহ নামাজ পড়ে, হুজুর, হাজি, গাজী, মৌলভী, মুন্সি,
কিন্তু বেটা এক ওয়াক্ত পড়ে না। আরে ইমাম সাহেবের বেটা হলো ডবল বেনামাজি, বুঝছেন? হাজি সাহেবের বেটা হলো ট্রিপল বেনামাজি। আর কৃষক, দিন মজুর, চাকরিজীবীর তো খবরই নাই। হুজুরের বেটা যদি নামাজ না পড়ে তাহলে মজুরদের তো আর খবরই নাই, তাই না? ভাইরা আমার, নিজে নামাজ পড়েন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, সব ঠিক আছে, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবে, ও হাজি সাহেব, ও হুজুর সাহেব, ও মাস্টার সাহেব, ও মৌলানা সাহেব, তোমার দায়িত্ব ছিল সন্তানটাকে সঠিকভাবে লালন পালন করবে, দিন শিক্ষা দিবে, দিনের আদলে তৈরি করবে, দিনের মহব্বত তোমার সন্তানের অন্তরে পয়দা করবে। তুমি কতটুকু দায়িত্ব পালন করেছ? তোমার সন্তান কি নেককার না তোমার সন্তান বদকার? তোমার সন্তান কি আল্লাহওয়ালা না তোমার সন্তান নাস্তিকবাদী? কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে। আর আল্লাহ পাকের নবী বলছেন, যদি আপনার তাসবিহ তাহলিল জিকির আজকারের নামাজ ঠিক থাকে, সন্তান যদি বেনামাজি হয় এই কারণে জিজ্ঞেস করা হবে। আর সন্তান যদি বেনামাজি হয় এই তাসবিহ তাহলিল দিয়ে আপনি জান্নাত যেতে পারবেন না, পারবেন। আপনি বলবেন, হুজুর কথাই তো শুনে না। কথা শুনবে না? কথা কেমন না শুনে? শুনবে, ও শুনবে, ওর বাপ শুনবে, ওর দাদা দেখে দেখবে। কিন্তু আপনি তো এই একটাই ছেলে, কি করব বলেন, কিছু তো করতে পারছেন। আদরের ঘরের দুলাল, হ্যাঁ, সন্তান যদি নেককার হয় কবরে গিয়েও শান্তি, দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কবরের জাহান্নামের আযাব, কবরের আযাব মাফ হয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, ব্যাপার কি, কি কারণে জাহান্নাম কবরের আযাবটা মাফ হয়ে গেল? বলবে, সন্তান দোয়া করেছে। কে দোয়া করেছে? হুজুর, হাজি সাহেব, ইমাম সাহেব, কে করেছে? সন্তান দোয়া করেছে। কিন্তু সন্তানটা যদি ইয়াবাখর হয়, সন্তানটা যদি বদমাশ হয়, তাহলে বলেন নেকি করলে যেমন বাপ ভাগ পাবে, গুনাহ করলে কি যাবে কি যাবে না? যাবে না? ভাইরা আমার, এই জন্য নিজে যেমন আপনি জিকির আজকার করবেন, নিজে জাহান্নাম থেকে বাঁচবেন, সন্তানকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই জন্য আল্লাহ পাকের নবী বলছেন, সন্তান তার পিতামাতার খেদমত না করলে যেমন জাহান্নামে যাবে, পিতামাতা যদি সন্তানের যথাযথ দায়িত্ব পালন না করে, সন্তানের হক যদি আদায় না করে, বড় ছেলেকে দেয় 5 বিঘা, ছোট ছেলেকে দেয় 1 বিঘা, বড় ছেলেকে দেয় 5 বিঘা, ছোট ছেলেকে দেয় 1/2 বিঘা, মেয়েকে দিয়েছে ফাঁকি। আছে না? কত আছে, কত আছে, হাজার হাজার। মরার আগেই বেটার নামে সব লিখে দিয়ে, ছোট বেটার নাম, বড় বেটার খবর নাই। ও কি সাগর থেকে ভেসে এসছে? আল্লাহ ছেড়ে দিবে মনে করছেন? কখনোই ছেড়ে দিবে? ভাইরা আমার, এই জন্য সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আপনি অভিভাবক হিসেবে দায়িত্ব হলো সবগুলো আপনার সন্তানের প্রতি যতটুকু দায়িত্ব আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধি বিধান অনুযায়ী আপনাকে প্রয়োগ করতে হবে। সন্তান বড় হয়ে গেল, সালাত ফরজ হবে, আকিকা হলো, নাম রাখা হলো, বিদ্যা শেখানো শুরু করলেন, সন্তান বড় হয়ে গেল। কয় বছরে সালাত ফরজ? 6, 7, 10 বছর হইলে লাঠি দিয়ে পিটতে হবে। কয়দিন পিটছেন? স্কুল যাওয়ার জন্য বকা দেন, কোচিং যাওয়ার জন্য গালি দেন, স্কুল কলেজ যাওয়ার জন্য গালিগালাজ করেন, বলেন ভাত বন্ধ করে দিব, বাড়িতে ঢুকতে দিব না,
একবার আপনি চিন্তা করেন, আপনার সন্তান কি কোনোদিন কি বলেছেন, বাবা মসজিদে যদি না যাও তোমার বাড়ির দরজাটা বন্ধ করে দেব? বলছে? কলেজে যাওয়ার জন্য হুমকি দিয়েছেন, মসজিদে যাওয়ার জন্য হুমকি দেন নাই, স্কুলে যাওয়ার জন্য ধমক দিয়েছেন, লাঠি নিয়ে তেড়ে গেছেন, কিন্তু মক্তবে পাঠানোর বেলা একবার হুঁশ করেন না। তখন বলছেন শীতের দিন একটু ঘুমান। এত শীতে কি আর মক্তবে যাওয়া যায়? এইটা বলেছেন। হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করেছেন, কত রকম বই পুস্তক, সমাজ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, দর্শন, পরিণতি, অর্থনীতি, সমাজনীতি, সব রকম বই পড়াইছেন, কিন্তু আল্লাহ পাকের আসমান থেকে নাজিল হওয়া পবিত্র কালামুল্লাহ 30 পারা কোরআন মাজিদ শিখান না। কোরআন মাজিদ শিখান নাই। 2000, 3000, 5000, 7000 প্রাইভেট চালাইছেন, কোচিং করাইছেন, কিন্তু 500 টাকা দিয়ে কোনো হুজুরকে ডেকে কোরআন শিখান নাই। এরকম অভিভাবক আছে না নাই? এটাই বেশি। আহা, তাহলে আল্লাহকে ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। ভাইরা আমার, এইগুলো দায়িত্ব, কর্তব্য। যখন ছেলেটা জন্মগ্রহণ করলো, সুন্দর একটা নাম রাখলেন, আকিকা দিয়ে দিলেন, মাথাটা মুন্ডন করলেন, দিন শিক্ষা দিলেন। সন্তানটা যখন যুবক হয়ে গেল, আল্লাহর নবী বলছেন তখন তাকে বিয়ে দিতে হবে। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, সূরাতুন নিসা 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ফানকিহু, তোমরা নিকাহ করো, বিয়ে করো, মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্যে যাকে তোমার পছন্দ হয়, যেটা নারী পবিত্র নারী, যে নারীটা আদর্শ নারী, ওই নারীটা তোমার যদি পছন্দ হয়, ফানকিহু, তাহলে তুমি বিয়ে করে নাও। আল্লাহর নবী বলছেন, সন্তান যদি যুবক হয় আর যদি যথাসাধ্য সম্ভব থাকে, যদি পরিবেশ থাকে, অর্থ থাকে, সম্পদ থাকে, বউ চালানোর ক্ষমতা থাকে, অথচ বাপ বিয়ে না দেয়, সন্তান যদি গুনাহ করে, রাতের আধারে গভীরে গুনাহ করে, প্রকাশ্যে গুনাহ করে, বান্ধবীর সাথে ঘুরে, মোবাইলে মেসেজ করে, চ্যাটিং করে, আল্লাহর নবী বলছেন এই সন্তানকে উপযুক্ত বয়স হওয়ার পরেও বিয়ে দেয় নাই, এই কারণে আল্লাহ কিয়ামতের মাঠে ধরে ফেলবে। ধরে ফেলবে। স্বাভাবিক একটা বয়স, যৌবন কালের মোটামুটি 17, 18, 20, তাই না? কিন্তু 32 বছর হয় তারপরেও বিয়ে দেয় না। এরকম অভিভাবকের সংখ্যা কম, বর্তমান দিনে দিনে আরো বেশি। তবে আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো, তাই না? রাজশাহী শহরে দেখবেন, আরে মেসে থেকে থেকে খেয়ে খেয়ে বেচারির গাল মুখ সব চাপসে গেছে, বিয়ে শাদীর কোনো খবরই নাই। ভাইয়েরা আমার, অভিভাবক খালি বারবার বলে নিজের পায়ে দাও, নিজের পায়ে দাও, নিজের পায়ে দাও। আরে বাবা, এখন কার পায়ে দাঁড়াই আছে রে ভাই? কার পায়ে দাঁড়াই আছে? নিজের পায়ে দাঁড়ায় নাই, তাও বলে তা নিজের পায়ে। তার মানে কি? তার মানে খালি ইনকাম করো আর ইনকাম করো, তারপর বিয়ে করো। আর মেয়ের বাপ যারা আছে তারাও তো আবার কম নয়। মেয়ের বাপ যারা আছে তারাও কঠিন। এক হুজুর গল্প করছে, বলছে এক হাজী সাহেব বলল যে হুজুর আপনি তো বাইরে বাইরে ঘুরেন, তো আমার মেয়ে একটা আছে, একটা পাত্র দেখেন তো, ভালো পাত্র। তো বেশ 2-4 মাস পর এবার হাজী সাহেবকে গিয়ে বলছে, হাজী সাহেব একটা ভালো পাত্র পাওয়া গেছে, খুব ভালো খবর, ভালো পাত্র পাওয়া গেছে। তো পাত্র কি করে? তো একটা মসজিদের ইমাম আর একটা মাদ্রাসার শিক্ষক। তো বেতন কত? সব মিলে 10,000। তো দেশ, এটা কি ভালো পাত্র হইল? আরে গতকালকে প্রাইমারির হেডমাস্টার এসেছিল, 35,000 টাকা বেতন, তার দেই নাই। কি বুঝলেন? কি ঠিক না বেঠিক কথাটা বলেন?
ভালো পাত্র মানে কি? ছেলেটা নামাজ পড়ে ওটা ভালো পাত্র নয়। ভালো পাত্র মানে ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে ওটা ভালো পাত্র নয়। হাজী সাহেবের ধারণা হলো মাল যার ভালো আছে রে, টাকা যার ভালো আছে ওটাই ভালো পাত্র। ঠিক কিনা বলে? এই হলো হাজী সাহেবের চিন্তা চেতনা, যার কারণে আর মেয়েকে 80 বছরের বুড়ি করব তাও বিয়ে দিব না, এই গতিমতি নিয়ে পড়ে আছে। অথচ আল্লাহর নবী বলছেন মেয়েটাও যদি যুবতী হয় আর এই মেয়েটার যদি বিয়ে না দেয়, মেয়েটা যদি গুনাহ করে, এই গুনার ভাগ তার হাজী সাহেব বাবাকে নিতে হবে, হুজুর সাহেব বাবাকে নিতে হবে, মাস্টার সাহেব বাবাকে নিতে হবে, নিতে হবে। তাহলে আল্লাহর নবী বলছেন বিয়েকে সহজ করো, বিয়েকে কঠিন করো না, বিয়েকে সহজ করো, বিয়েকে কঠিন করো না। কিন্তু সমাজে বিয়েটাকে কঠিন করে দিয়েছে। আর যে সমাজে বিয়েটাকে কঠিন করা হবে সেই সমাজে জেনাটাকে সহজ করে দেওয়া হবে। 300 টাকায় যদি কাম সারা যায় তো 3 লাখের দরকার আছে নাকি? নাউজুবিল্লাহ বললেন না? সমাজের অবস্থা তাই না? বিয়ে করা কঠিন, জেনা করা সহজ। অথচ আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয় না, কেননা জিনা হলো সবচাইতে মহাপাপ। সাহাবায়ে কেরাম বিয়েকে সহজ করতেন, আর আজকের অভিভাবকরা বিয়েকে কঠিন করেছে, বিয়েকে জটিল করেছে, যার ফলশ্রুতিতে জেনা সহজ হয়ে গেছে। বর্তমান সময়ে বিয়েটা কঠিন হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের সময় বিয়েটা সহজ ছিল। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, এমন এক সময় আল্লাহর নবী বলছেন সাহাবীরা একটা মেয়ে আছে, বিয়ে করতে হবে, কে বিয়ে করবে? আসো মহারানা দাও। কেউ মহারানা নাই। সাহাবীদের মধ্যে একজন বলছে আমি বিয়ে করব, কিন্তু মহারানা নাই। আল্লাহর নবী বললেন তুমি কি কোরআনের কোন অংশ জানো? উনি বলছেন কেউ কেউ বলেছে যে আমি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ জানি। আল্লাহর নবী বলছেন যাও বিয়ে করে নাও, এই কুল হু আল্লাহু আহাদটা তুমি তোমার স্ত্রীকে শিখিয়ে দিবা, এটাই তোমার জন্য মহারানা হয়ে যাবে। আল্লাহু আকবার। কোরআনের একটা আয়াত, একটা অংশ দিয়ে মহারানা। মানে সাহাবীরা বুঝতেন যে বিয়েকে সহজ করলে জেনা কঠিন হয়ে যাবে, কিন্তু বর্তমান সময়ে জেনাকে সহজ করেছে, বিয়েকে কঠিন করে দিয়েছে। মেয়ের বাপও ছাড়বে না, ছেলের বাপও রাখবে না, তুই খুব পাকা। আবার কি দেখে আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটা সহিহ বুখারীতে আছে, সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1466 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন মানুষ যখন বিয়ে করে তখন মানুষ 4টা জিনিস দেখে। 4টা জিনিস দেখে, একটা কি? তার একটা প্রথম দেখে বলি মালিহা, তার মাল আছে না নাই, সম্পদ আছে না নাই, বিয়ে করলে আমার বেটা কিছু ভাগ পাবে কিনা, এই ধারণাটা আগে করে। যৌতুক লিব না, কি করব? ওই আপনার বেটি তো বাড়িতে একা একা বসে থাকবে, তো একটা এলইডি টিভি দিয়েন। না না, আমি গতবারই হোস করে এসছি, আমি যৌতুক নেই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি যৌতুক নেব না। কি দেব? বলছি আপনার জামাই বেটি একটু যাওয়া আসা করবে, একটা ডিসকভারি কিনে দিয়েন। আমি নেব না, ওরাই 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 ব্যবহার করবে। আর কি বলবো, যে দ্রব্যমূল্যের দাম, খালি তরকারি নষ্ট হয়, কি দরকার যৌতুক যৌতুক কিন্তু নেব না। আমি কিন্তু হাজী সাহেব মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কি করব? এই একটা ফ্রিজ ফ্রিজ কিনে দিয়েন, যে জিনিসপাতির দাম থাকবে, খাবে, ছোট মানুষ ঘোরাফেরা করবে, ঠিক কিনা বলে ভাইরা আমার? এজন্য আল্লাহর নবী বলছেন মানুষ যখন বিয়ে করে
প্রথম দেখে বলি মালিহা, যার বাড়ি বিয়ে করব ওই লোকটার মাল আছে না নাই, সম্পদ আছে না নাই, ভবিষ্যতে আমার নাতি পোতা ভাগ পাবে কিনা। 2 নাম্বার আল্লাহর নবী দেখে বলছেন, 2 নাম্বার হলো দেখে বংশ মর্যাদা, তার বংশ মর্যাদা আছে কিনা, সে কোন বংশের লোক, খানদান বংশের লোক, মন্ডল বংশের লোক, নাকি জমিদার বংশের লোক, নাকি চৌধুরী বংশের লোক। ওই বংশের সাথে আমাদের বিয়ে দেওয়া যাবে কিনা, ওই বংশের সাথে আমাদের মিল চলবে কিনা। অথচ ইসলামের বিধান হলো মুসলমান যদি হয়ে যায় তাহলে আর বিয়ে শাদীতে কোনো বাধা নাই। হিন্দুদের মধ্যে আছে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, ওরা এক এক জাত আরেক জাতের সাথে বিয়ে করে। যারা নাপিত তারা নাপিতের সাথে বিয়ে দেয়, যারা ব্রাহ্মণ ব্রাহ্মণের সাথে বিয়ে দেয়, যারা বৈশ্য বৈশ্যের সাথে বিয়ে দেয়। ঠিক এরকম ভাবে দেখে আমার 50 বিঘা আছে, আমার বংশ মর্যাদা আছে, আমার বংশে এমপি আছে, মন্ত্রী আছে, মাস্টার আছে, হাজি আছে, গাজী আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, আমার বংশ মর্যাদা আছে। আমি যেখানে বিয়ে দিব তার বংশ মর্যাদা কি, তার বংশে কে আছে, এমপি আছে না নাই, মন্ত্রী আছে না নাই, এরকম ভাবে তারা বংশ মর্যাদা দেখে। এটা 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহর নবী বলছেন বলি জামালিহা, এবার দেখে ওই মেয়েটা সুন্দর কিনা, মেয়েটা দেখতে কেমন, মেয়েটা দেখতে কেমন, মেয়েটার চেহারা ছবি কেমন, এইটা দেখে। তবে এটা দেখাতে কোনো গুনাহের বিষয় নয়। আল্লাহর নবী বলছেন বিয়ে করার আগে তুমি তোমার স্ত্রীকে দেখে নাও, কেন ভবিষ্যতে তুমি কটূক্তি করতে পারবে না। তোমাকে দেখলে আমি বিয়ে করতাম না, আমার বাপ বিয়ে দিয়েছে তাই করেছি, এগুলো দেখে। তারপরে 4 নাম্বার দেখে সব জিজ্ঞেস করলো, মেয়ে দেখতে যায় জিজ্ঞেস করে ওই ভাই বোন তোমার বাপ কি করে, তোমার মা কি করে, তুমি কি করো। শেষে বলে মা তুমি কি নামাজ পড়ো না নাই। আল্লাহর নবী এই কথাই বলছেন। 4 নাম্বার গিয়ে বলে মেয়েটা ধার্মিক কিনা, নামাজ কালাম পড়ো, মা একটু সূরা ফাতিহাটা বলো তো। আবার ওই যদি ছেলে মেয়ে পক্ষ যদি জিজ্ঞেস করে বাবা একটু তুমি সূরা কাফিরুন পড়ো তো, হাইয়ে দিবি। এ ঠিক কিনা বলেন ভাইরা আমার। এই জন্য আল্লাহর নবী বলছেন 4 নম্বরে গিয়ে দেখে যে মেয়েটা দিনদার কিনা, আল্লাহওয়ালা কিনা। কিন্তু আল্লাহর নবী এই 4টা জিনিস দেখতে বলেন নাই। আল্লাহর নবী বলছেন, এই হাদিসটা অনেকেই ভুল ব্যাখ্যা করে। আল্লাহর নবী বলছেন মানুষ 4টা জিনিস দেখে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তোমরা যখন মেয়ে দেখবা ফাসফার বিজাতিদ দ্বীন, তোমরা দিনদারিটাকে গুরুত্ব দাও। দিনদার কিনা ওটা দেখো। মাল দেখে লাভ নাই, ধন সম্পদ দেখে লাভ নাই, এই শিক্ষিত বা বংশমর্যাদা দেখে লাভ নাই। একেবারে চকচকে ফটফটে একেবারে ধুলাবালি পাউডার মেখে আছে কিনা দেখার সুযোগ নাই। তুমি কি দেখো? ফাসফার বিজাতিদ দ্বীন, দিনদারিতা দেখো, দিনদারিতাকে গুরুত্ব দাও। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি দিনদারিকে তোমরা গুরুত্ব দাও। যে দিনদারিকে গুরুত্ব দিবে সে সবই ঠিক করবে। বর্তমান সময়ে যদি সুন্দর হয় তো দিনদার হয় না, আর দিনদার হয় তো সুন্দর হয় না। তখন যুবক ভাবে আরে একবারই তো বিয়ে করব, একটাই তো বিয়ে করব, দিনদারি থাকুক আর না থাকুক, আগে সুন্দরটা দেখে নেই, পরে এমনি দিনদার হয়ে যাবে। এটা ভাবে, আমরাও ভেবেছি ভাইরা আমার। কিন্তু যখন সংসার জীবন শুরু হয়ে যায় তখন ওই যুবকটা ভাবে আরে কেন সুন্দর দেখলাম দিনদারি দেখলাম না, আরে সুন্দরের চাইতে দিনদার হইলে ওইটাই ভালো হইতো। ভাইরা আমার, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেছেন, হযরতে
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া দুনিয়া উম্মাতা, দুনিয়া সব কিছু ভোগ বিলাসের জন্য, দুনিয়ার সব কিছু ভোগ বিলাসের জন্য। অথবা আল্লাহর নবী আরেক হাদিসে বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সব কিছু মানুষের সম্পদ। ওয়া খায়রুল মাতা'id দুনিয়া, আর শুনে রাখো সব চাইতে শ্রেষ্ঠ সম্পদ ওয়াল মারআতু সালিহা। সহিহ মুসলিমের হাদিস 3716 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার সব কিছু মানুষের উপভোগ করার জিনিস, উপভোগ করার সম্পদ। গাড়ি আপনার সম্পদ, বাড়ি আপনার সম্পদ, হুন্ডা আপনার সম্পদ, ফ্ল্যাট আপনার সম্পদ। কিন্তু আল্লাহর নবী বলছেন, সব চাইতে দামি, সম্মানী, ভালো, সব চাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো ওয়াল মারআতু সালিহা, নেককার স্ত্রীটা হলো সব চাইতে বড় সম্পদ। সবচাইতে বড় সম্পদ কি? নেককার স্ত্রী। গাড়ি একটা আপনার আছে, সময় শেষ, হাদিসটা ব্যাখ্যা করে শেষ করছি। আপনার একটা গাড়ি আছে, সবচাইতে দামি গাড়ি, ওই গাড়ির মধ্যে এসিও আছে। বিভিন্ন চাপে থাকেন, ঘুরে 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 রাত 10টায় বাড়িতে আসছেন, 11টায় বাড়িতে আসছেন। বাড়িতে এসে কলিং বেল দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন, গেট খুলছেই না। বাড়িতে ঢুকলেন, যাও, খুললো 1-8 ঘন্টা পর। এবার বলছেন যে ভাত দাও, তো বলছে খুলে খা, খুলে খা। ভাত আর স্বামীর সাথে এভাবে আচরণ করে না, পারবো না আমি, খুলে খাও। তো বলছে খুলে খা। খুলে তো খাইলো, পানি এনে দাও, তাও পারে না। তাইলে বলেন, আপনার বাড়িতে এসি আছে, গাড়িতে এসি আছে, গাড়ি আপনার সম্পদ, বাড়ি আপনার সম্পদ, মাঠে যে জমি আছে ওটা আপনার সম্পদ। ওই সম্পদগুলার যে নির্যাসটা, শান্তিটা বের হবে, সেই সম্পদটা থাকার পরেও বাড়িতে যখন ঢুকে খ্যাটব্যাট খ্যাটব্যাট শুনবেন, খুলে খাইতে হবে, মোজা ধুয়ে দিবে না, কাপড় ধুয়ে দিবে না, আপনার সেবা যত্ন করবে না। এইটা আপনার এই সব সম্পদে কোনো তৃপ্তি আসবে? আসবে না। এই জন্য আল্লাহর নবী বলছেন, নেককার স্ত্রী যদি হয়, গেটে আসার আগে রেডি হয়ে থাকবে, কখন আমার স্বামী আসবে, কখন গেটটা খুলে দিব, কখন ভাত বেড়ে দিব, কখন সুন্দর করে খাওয়াই দিব, কখন বিছানাটা গুছিয়ে দিব, কখন স্বামীকে নিয়ে শুইতে যাব। এটা হলো শ্রেষ্ঠ সম্পদ। যদি আপনার বাড়িটা টাটির হয়, মাটির হয়, যদি আপনার বাড়িটা খড়কুটার হয়, যদি আপনার গাড়ি না থাকে, পায়ে হেঁটে আসেন, তারপরেও গাড়ি বাড়ি সম্পদের চাইতে নারীটা যদি আপনার ভালো হয়, এই সম্পদটা, এজন্য আল্লাহর নবী বলছেন, সব চাইতে শ্রেষ্ঠ সম্পদ গাড়ি বাড়ি নয়, আপনার নেককার স্ত্রী। বুঝতে পারছেন হাদিস? নেককার স্ত্রী। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, আদর্শ মুসলমানের 4টা বৈশিষ্ট্য থাকবে। একটা হলো আদর্শ নারী থাকবে। বাড়িতে যদি আদর্শ নারী না থাকে, আদর্শ সন্তান থাকবে না, আদর্শ স্বামী থাকবে না, আদর্শ শাশুড়ি থাকবে না। বাড়িটাতে খালি গন্ডগোল আর গন্ডগোল, মারামারি ঝগড়া হবে। আর স্ত্রীটা যদি নেককার, আল্লাহওয়ালা, দিনদার, পরেশগার হয়, ওটা কালো হোক, খাটো হোক, দেখতে চিকনা হোক, মোটা কাটা নাই হোক, রোগা হোক, চিহ্ন শীর্ণ হোক, কিন্তু যদি ওটা নেককার হয়, আল্লাহ ওয়ালি হয়, স্বামী খেদমত করেনেওয়ালা হয়, স্বামীকে ভালোবাসে, স্বামীকে মহব্বত করে, সংসারের দায় দায়িত্ব বুঝে, তাহলে ওইটাই আপনার জন্য কল্যাণকর এবং শ্রেষ্ঠ সম্পদ হয়ে যাবে। এটা মুসলমান বুঝে না, যার কারণে অমুসলিমরা বলছে যে শিক্ষিত, সম্ভ্রান্ত এবং কি একটা আদর্শ মা দাও, তোমাকে একটা আদর্শ জাতি আমি দিয়ে দেব। এটা অমুসলিমরা বুঝেছে, কিন্তু মুসলমান বুঝতে পারে নাই। এজন্য বিয়ের ক্ষেত্রে সবচাইতে প্রাধান্য কোনটাকে দিবেন বলেন? দিনদারিতা। মনে থাকবে,
যদি আপনি বাপ হয়ে খালি দেখেন বিহাইয়ের জমি জমা আছে না নাই, তো মনে রাখবেন আপনার কপালে ভাত নাই। ওই বাড়ি বাড়ি খাই বেড়াইতে হবে, মানুষের বাড়ি কাজ করে খাইতে হবে, বুড়া হলে আপনার কপালে ভাত নাই। আর যদি দিনদার আল্লাহওয়ালা পরেশগার থেকে শেষ বয়সে আপনাকে আব্বা আব্বা বলবে, তেল কাজল দিয়ে খেদমত করে কবর পর্যন্ত পৌঁছে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে 1 নাম্বার কি, সুন্দর একটা নাম রাখবেন। 2 নাম্বার 7 দিনে আকিকা দিবেন, মাথা মুন্ডন করবেন। এরপরে সন্তানকে ইলম শিক্ষা দিবেন, কোরআন হাদিসে শিক্ষা দিবেন, এবং সন্তান যখন পরিপূর্ণ যৌবনে উপনীত হবে তখন তাকে একটা নেককার স্ত্রী দেখে বিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার দিনদার আল্লাহওয়ালা যারা সঙ্গিনী আছে তাদের হওয়ার তৌফিক দান করুন, আমিন। যাদের বিয়ে হয়নি আল্লাহ তাদের নেককার আবেদা সালেহা স্ত্রী নেওয়ার এবং গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আপনার আমার বাড়িতে যাদের স্ত্রী আছে খেদমেট খেদমেট করে, স্বামীর কথা শুনে না, আনুগত্য করে না, আল্লাহ তাদেরকে তাদের দিলের মধ্যে মহব্বত, রহমত, ভালোবাসা দান করুক, বলেন আমিন। এই বলেই আজকের আলোচনা শেষ করছি। পরিশেষে আপনাদের কাছে আহ্বান, আপনারা জানেন আপনাদের এই চন্দনা গ্রামে জালসা হচ্ছে, জানেন তো? আপনারা উপস্থিত ছিলেন তো নাকি? আজকে শেষ রজনী, শেষ দিন। আজকে ইন্ডিয়া থেকে বক্তা আসবে শাহিনুর রহমান। আপনারা গতকালকের মতো, গতকালকের চেয়েও আজকে আমার মনে হয় এখানে যতগুলা মুসল্লি আছে এগুলো থাকলে বাইরের লোকের দরকারই ছিল না, কিন্তু প্যান্ডেলে কালকে খুব কম লোক দেখা গেছে। আমরা আশা করব সকল ব্যস্ততাকে ভুলে গিয়ে, সকল প্রকার বিদ্বেষ চিন্তা ভাবনা ভুলে গিয়ে আজকের এই মাহফিলটাকে সফল করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, সবাই মিলে বলেন, আল্লাহ তুমি আমাদের এই মাহফিলকে কবুল করো। আয় আল্লাহ।